পর্যায়ে আপনাদের সামনে বিশেষ একটা বিষয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীতে আল্লাহ পাক আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর কাজ ছিল কি? দাওয়াতের কাজ করা। প্রত্যেকটা নবী এসে দুনিয়াতে তাওহীদের দাওয়াত দিয়েছে, কি বলেন দেন নাই? প্রত্যেকটা নবী ইতিপূর্বে নবীরা অনেকে এলাকা ভিত্তিক নবী ছিলেন, এক সময় একাধিক নবীও ছিলেন, কিন্তু আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী। ওই সময় নবীদের কাজ ছিল দাওয়াতের কাজ, উম্মতের দায়িত্ব ছিল না। কিন্তু আমাদের নবী সর্বশেষ নবী, নবী চলে গেছে, কিন্তু এই দাওয়াতের কাজ কিন্তু পড়ে থাকবে না। এই দাওয়াতের কাজটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত মুহাম্মাদের জন্য নৈতিক দায়িত্ব, কি বলেন তাই না? আমাদের প্রত্যেককে দাওয়াতের কাজটা করতে, যেখানে থাকি না কেন প্রত্যেকটা জায়গায় যখনই কোনো অন্যায় দেখবো ওটাকে নিষেধ করা, প্রতিরোধ করে তোলা, এটাই আমার আপনার জন্য দাওয়াতের কাজ। এই জন্য দাওয়াতের কাজ করতে গেলে যারা সাধারণ নেতা কর্মী আছেন এদেরকে বলে সাধারণ কর্মী। আমরা প্রত্যেকে যে যতটুকু জানি ততটুকু দাওয়াত দেবো, তাহলে আমরা সকলে কি সাধারণ কর্মী। এই জন্য প্রত্যেকটা এই বাংলাদেশে সারা পৃথিবীতে যত ইসলামী দল আছে আমি সকল দলের সাধারণ নেতা কর্মীদেরকে অনুরোধ করব, তাদের প্রতি আমার আপনাদের প্রতি কয়েকটি উপদেশ। এক নম্বর উপদেশ, সাধারণ নেতাদের প্রতি এক নম্বর উপদেশ হচ্ছে প্রতিটা কর্মীকে আত্মশুদ্ধিতে অর্জন করতে হবে। মাথায় রাখবেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা দায়ী। উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা উম্মতেই দায়ী, তারা দাওয়াতের কাজ করবে। এজন্য প্রতিটা সাধারণ নেতা কর্মীদের একটা বা উপদেশ আপনাদের প্রতি, সেটা হচ্ছে কি অবশ্যই আমাদের প্রত্যেকে আত্মশুদ্ধিতে অর্জন করতে হবে। আল্লাহ পাক তাই তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তোমার পরিবারবর্গকে বাঁচাও, এরপর আপনার সমাজ, এরপর আপনি আত্মীয়স্বজন সমাজ, এরপরে রাষ্ট্র চিন্তা করেন। তাহলে আল্লাহ কি বলছেন? প্রত্যেককে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচানো মানে কি? নিজেকে আগে আত্মশুদ্ধিতে অর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তি আগে নিজেকে বাঁচায়, আত্মশুদ্ধি অর্জন করে, আল্লাহ পাক পরে অন্যায়তে বলছেন সেই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই নিশ্চয়ই সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মশুদ্ধিতে অর্জন করেছে, অর্থাৎ যে নিজেকে পরিশুদ্ধ করেছে সেই প্রকৃতপক্ষে সফলতা অর্জন করেছে। এই জন্য আমি প্রত্যেকটা নেতা কর্মীদেরকে বলবো, সারা পৃথিবীতে যত ইসলামী দলের নেতা কর্মী আছো তোমাদের সকলকে বলছি, সমস্ত নেতা কর্মীদেরকে বলছি, আপনাদেরকে উপদেশ দিচ্ছি যে আমাদেরকে আগে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, এবং যে যত বেশি আত্মশুদ্ধি অর্জন করবো সেই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আগে নিজেকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার উপদেশ, আমরা যতটুকু জানি ততটুকু আমাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে। যতটুকু জানি ততটুকু আমাদেরকে কি দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি দাওয়াত পৌঁছে দেন, তাবলীগ করেন। আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যেটা দেওয়া আছে আপনি সেটা দাওয়াত পৌঁছে দেন। তাহলে ওহীর বিধান, আল্লাহর পক্ষ থেকে যে ওহীটা এসেছে, ওহীর বিধান কোরআন এবং সুন্নাহ দুইটাই ওহীর বিধান। আল্লাহ পাক নবীকে তাই বলছেন, হে রাসূল, আসমান থেকে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যে ওহী আসে সেই ওহীর দাওয়াত তুমি দাও, পৌঁছায় দাও। তাহলে ওহীর দাওয়াত দেওয়া এটা আমার আপনার জন্য প্রত্যেকের জন্য নৈতিক দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহ নবীও বলছেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার একটা কথাও জানো সেটা তোমরা পৌঁছায় দাও। তাহলে আমাদের প্রত্যেকটা সাধারণ কর্মীদের প্রতি আমার একটা উপদেশ যে দেখেন, আল্লাহ পাক তার নবীকে যারা তো নির্দেশ দিয়েছেন যে তুমি আসমান থেকে অবতারিত ওহীর বিধানের দাওয়াত দাও, এবং আল্লাহ নবী বলছেন তোমরা আমার একটা কথা জানা থাকলে তোমরা দাওয়াত দাও, পৌঁছায় দাও। তাহলে আমরা যেখানে থাকি না কেন যতটুকু করে না দিতে জানবো, সহি সঠিক যেটা জানবো, না জানে আন্দাজ গুন্ডা এমনি না জানে এমনি একটা বলার চেষ্টা করেন না। চাষটালে দেখি কি অনেকে ঝগড়া লাগে, আমি কি কম জানি, কিছুই জানে না, অত ঝগড়া লাগে আমি অনেক কিছু জানি। সাবধান, এই কাজ করবেন না, আপনাকে জেনে বলতে হবে। আল্লাহ নবী এটাই বলছেন যে যতটুকু জানো ততটুকু তুমি দাওয়াত পৌঁছাও। তাহলে প্রত্যেকটা কর্মীকে অনুরোধ থাকলো, আপনি ওহীর ভিতরে যতটুকু জানবেন ততটুকু আপনাকে দাওয়াত পৌঁছাতে হবে, এটা আপনার নৈতিক দায়িত্ব। তৃতীয় নম্বর উপদেশ, আপনি যে বিষয়ে দাওয়াত দিবেন আপনি
সেটা আগে নিজেকে আমল করতে হবে। আমি আমার পৃথিবীর যত ইসলামী দলের নেতা কর্মী আছে, সাধারণ কর্মী আছেন, সকলকে অনুরোধ করব, আপনি যখন কোন একটা দাওয়াত দিতে যাবেন, সেই দাওয়াত দিতে যাওয়ার আগে নিজেকে আগে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ কি বলছেন, হে ইমানদাররা, তোমরা ওই কথা কেন বলো যেটা তুমি নিজে আমল করো না? আগে নিজেকে আমল করতে হবে, এরপরে আপনাকে বলতে হবে। নিজে যদি আমল না করেন, না করে যদি বলেন, সেটা কখনো ফলপ্রসূ হবে না, সেই কাজটা আপনার কখনো ফলপ্রসূ হবে না, ওটা গ্রহণযোগ্য হবে না। আপনি একটু তাকান সমাজের দিকে, আমাদের সমাজে অনেক লোক আছেন এমন যে নিজে এখনো বিড়ি সিগারেট খায়, সব বলে শাসন করে। ছেলেপিলিকে শুনবে, এখন সামনে শাসন করছে, ভাগে দেখেন বেটা আমার শাসন, নিজেই খায় আর আমার শাসন করে, ছেলেও ভাবে বলতে বলতে চলে যায়। দেখেন 1400 বছর আগে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে তাইয়া, তুমি কাউকে কোনো কিছু বলার আগে নিজে আমল করো। কারণ আল্লাহ জানে আপনি কোনো একটা কাজ না করে যদি আপনি ওটা বলেন, ওটা কখনো ফলপ্রসূ হবে না। আপনি সালাত পড়েন না, আপনি ভালো কাজ করেন না, নিজের আদর্শ ঠিক নেই, অবৈধ টাকা উপার্জন করেন, আপনি পরিবারের একজনকে বই গাই সালাত পড়ো, সালাত না পড়ো হয় সব বড় কাজ, নিজেই পড়েন আর আমার পড়েন, ও কান ঘুরে আর দিক চলে যায়, কথা শোনে না। আল্লাহ এই জন্যই বলছেন, বান্দা তুমি আগে নিজে আমল করো, তারপরে বলো। আপনি আমল করে যখন কোনো একটা কথা বলবেন, সেই কথা আপনার স্পিড থাকবে, একটা শক্তি থাকবে, আপনার একটা সাহস থাকবে বুকে। নিজের যদি ভেজাল থাকে ভিতরে, সেখান থেকে কখনো ভালোবাসা করা যায় না। পচা বীজ বপন করলে কখনো ফসল আশা করা যায় না। নিজে যদি ঠিক না থাকেন, নিজের ভিতরে যদি আমল না থাকে, আপনি হক কথা বলতে পারবেন না, নিজেই তো ভেজাল। এই জন্য আসুন, ফরমালিনযুক্ত বীজ দিয়ে যেরকম ফসল ফলানো যায় না, অনুরূপভাবে ফরমালিনযুক্ত ভেজালযুক্ত জায়গারা কখনো দাও দেখে চলে না। এই জন্য আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, আগে নিজে পরিশুদ্ধ হও, আগে নিজে আমল করো, তারপরে তুমি সেটা বলো, অবশ্যই সেটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন আসেন, সমাজে অনেক আছে নিজে করে না কিন্তু দাওয়াত দেয়। আল্লাহ পাক তাদের ব্যাপারে একটা কথা বলছেন, কাবুরা মাক্কান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়, আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এটা, যে যেটা নিজে করে না সেটা কেন বলে, নিজে না করে বলে, এটা আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট, একেবারে নিন্দনীয় বিষয়, আল্লাহ এটা পছন্দ করে না। এই জন্য অনুরোধ করছি, আমি সাধারণ নেতাদেরকে, সাধারণ কর্মীদেরকে অনুরোধ করবো, যে যেখানে থাকে না কেন, যেখানে দাওয়াতি কাজ করেন না কেন, আগে নিজে আমল করবেন, তারপরে দাওয়াতি কাজ করবেন। তখন আপনার কথাটা ফলপ্রসূ হবে এবং সেই কাজটা, সেই কথাটা আপনার কাজে লাগবে। আমল না করে বলতে চান, এটা আল্লাহর কাছে নিন্দনীয়, মানুষও আপনার পেছনে সমালোচনা করবে, আপনার কথা গ্রহণ করবে না। এই জন্য সতর্ক থাকতে হবে। এরপর চতুর্থ উপদেশ আমার সাধারণ কর্মীদের প্রতি, সেটা হচ্ছে কথা এবং কথা বলা এবং আমল করার পূর্বে আগে জ্ঞান অর্জন করতে হবে। জেনে রাখবেন, আপনি একটা কথা বলতে যাচ্ছেন, যদি জ্ঞান না থাকে আপনি ভুলভাল বলে দিবেন, তখন অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে, গুনার কাজ হয়ে যাবে। ভালো কথা বলবে যে গুনাহ অর্জন করবে। এই জন্যই কথা বলা এবং আমল করার পূর্বে আগে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে গেলে বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য একটা অধ্যায় রচনা করছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। কথা বলা এবং আমল করার পূর্বে আগে তুমি জ্ঞান অর্জন করো। কারণ জ্ঞান যদি না থাকে, আপনি সঠিক পথে চলতে পারবে না। অন্ধ লোক কখনো পথ দেখাতে পারে না। এই জন্য পথ দেখাতে গেলে, মানুষকে ভালো কথা বলতে গেলে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যখনই বলতে যাবেন আগে আমল করতে হবে। আর আমল করতে হলে আগে জানতে হবে। সঠিকটা না জানলে আপনি ভুল আমল করবেন, গুনার পথে চলে যাবেন। সহিহ না জানার জাল জয় ভাজিত বলে আপনি মানুষের মন জয় করে আপনার আখিরাত অন্ধকার হয়ে যাবে। এই জন্য আসুন, আমার সাধারণ নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আপনি যে কোনো কাজ করতে চান না কেন, কথা বলার আগে জ্ঞান অর্জন করবেন। জ্ঞান না থাকার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য বিশেষ মুহাদ্দিস ওয়াহাব ইবনে মুনাব্বি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আল ঈমান উরিয়ান, ঈমানটা হচ্ছে একটা উলঙ্গ বস্তু, ওয়াল লিবাসুত তাকওয়া, আর ঈমানের পোশাক হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। ঈমান হচ্ছে কি একটা উলঙ্গ বস্তু, এর পোশাক হচ্ছে তাকওয়া। তাকওয়ার পোশাক দ্বারা আপনার ঈমানকে আপনি আবৃত করুন। তাকওয়া থাকলে কখনো অন্যায় কাজ করবে না। চতুর্দিকে আপনার যদি তাকওয়া থাকে, এই তাকওয়ার পোশাকটা আপনার ঈমানকে যদি আবৃত করতে পারেন, আপনার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। এরপর ইমাম ওয়াহাব বিন মুনাব্বি তিনি আরো একটা কথা বলছেন, ওয়াল আল ঈমান ওয়াল লিবাসুত তাকওয়া। এই তাকওয়া হচ্ছে ঈমানের লেবাস, ওয়া জিনাতুল হায়া। আর ঈমানের সৌন্দর্য হচ্ছে কি লজ্জাশীলতা।
ওয়া মালুল ফিক, আর ইমানের সম্পদ হচ্ছে দ্বীনের জ্ঞান। দ্বীনের জ্ঞান না থাকলে আপনি বেঈমান হয়ে যাবেন। দ্বীনের জ্ঞান না থাকার কারণে আপনার কোথায় ইমান করে কথা বলতে পারবে না। আর কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে আপনার ইমান সংরক্ষণের নিরাপত্তার অত্যন্ত প্রহরী হচ্ছে আপনার জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান যখন থাকবে আপনি সেই বিধান বেঁচে চলতে পারবেন, যে যাই করুক বলুক তাকে সে করাবেন না। এজন্য আসল অবশ্যই আমাকে আপনাকে ইমানের আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনার ইমানকে আমি সংরক্ষণ করতে হবে। কারণ দ্বীনের জ্ঞান হচ্ছে আমার ইমান সংরক্ষণের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লাস্ট পয়েন্ট 5 মিনিট বলে শেষ করবেন, সেটা কিছু মনে করবেন, সেটা হচ্ছে ঊর্ধ্বতন নেতা কর্মী। এই পর্যায়ে আলোচনা হবে ঊর্ধ্বতন নেতা, পরমাণিক সমাজ প্রধান এবং বিভিন্ন সংগঠনের আমির এবং সভাপতি যারা আছেন, যারা কেন্দ্রীয় দায়িত্বশীল আছেন, তাদের প্রতি আমার কিছু পরামর্শ। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, একেবারে অত্যন্ত জরুরি। আজকে বলবেন যে হুজুর এত ইসলামী দলে দলাদলে বিভক্ত কেন? কারণ আমাদের কিন্তু তাকওয়া নাই, আমাদের সততা নাই, না থাকার কারণে এত দলে দলে ভাগ হচ্ছে, আর এত সমাজে এত সংগঠনে বিশৃঙ্খলতা হচ্ছে। এই জন্য আমি ঊর্ধ্বতন নেতা কর্মী, আজকে দেখেন সমাজ প্রধানের তো মানুষ মানতে পারে না, কারণ আমাদের নিজেদের ভিতর সততা নাই, না থাকার কারণে মানুষ মানতে পারে না। এই জন্য বলছি, যত সমাজ প্রধান আছেন, নেতা আছেন, সংগঠনের সভাপতি আছেন, আমির আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমার 2টা পরামর্শ। প্রথম পরামর্শ হচ্ছে, যখন কোনো ব্যক্তি আপনার কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, অবশ্যই সেই সংবাদ শোনার সাথে সাথে ওটা আপনি তদন্ত ছাড়া কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। কথাটা মনে রাখবেন। আপনি সংগঠনের আমির হন, আপনি সভাপতি হন, আপনি সমাজ প্রধান হন, আপনি পরামানিক হন, আপনি পরিবার প্রধান হন, যেই হন না কেন, যেখানে আপনার দায়িত্বশীল, আপনার অধীনস্থদের ব্যাপারে যখন কোনো কথা আসবে আপনার কাছে, অবশ্যই আপনাকে সেটা তদন্তবিহীন কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা আমার কথা নয়, যেই সংবাদ নিয়ে আসবে ওটা আপনাকে যাচাই করতে হবে, তদন্ত করে সিদ্ধান্ত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, যখন কোন ফাসিক তোমাদের নিকট কোন সংবাদ নিয়ে আসে, তখন তোমরা পরীক্ষা করো, ওটাকে তদন্ত না করে তোমরা কখনো সিদ্ধান্ত নেবে না, যেন তোমাদের অজান্তে কোনো জাতির উপর তোমার অন্যায় না হয়ে যায়। তদন্ত না করে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি সমাজের পরমাণিক, আপনার পাশে যে লোকটা থাকে সেই আপনার কাছে এসে সমাজের চিত্রগুলো তুলে ধরে, যেভাবে তুলে ধরে আপনি ওইভাবে বিশেষ করে সিদ্ধান্ত নেবেন, হতে পারে না। আপনাকে তদন্ত করতে হবে। যখনই আপনার পাশের মানুষ, আপনি সংগঠনের আমির, আপনি সংগঠনের সভাপতি, আপনি যেখানে থাকেন না কেন দায়িত্বশীল, যখনই কোনো কথা আপনার পাশের লোক নিয়ে আসবে, যার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ আসবে, অবশ্যই আপনার জন্য নৈতিক দায়িত্ব ওই অভিযুক্ত ব্যক্তিকে আপনি সরাসরি সামনে নিয়ে এসে দেখেন, নিয়ে এসে যে আপনার কাছে কথাটা পৌঁছাইল, ওই অভিযুক্ত ব্যক্তির সামনাসামনি মুখোমুখি করে যখন আপনি শুনবেন, তখনই সব বস্তার বিড়াল আউট হয়ে যাবে। কারণ কি জানেন, সমাজে কিছু লোক থাকে চাটুকার লোক, সংগঠনে তাই কিছু লোক আছে, কর্মী আছে, চাটুকারিতা করে, খালি কোন সংগঠনের কাজ করে না, খালি চাটুকারের নেতার পাও ধরে, নেতাকে মাথায় রেখে ভরে, তার ভালো মন্দ খাওয়ায়, তার চামচাগিরি করে তার মন জয় করার চেষ্টা করে। দুনিয়াবী সংগঠন আছে না, এই সংগঠনগুলোতে দেখবেন কিছু নেতা কর্মী আছে, তার কোনো কাজ নাই, খালি নেতার চামচাগিরি, ওই চা খাও, সিগারেট খাও, খালি তার পাশাপাশি থাকে, আর তার মন জয় করে, আর তাকে যা বলে তাই শুরু করে। তো আমার খুব ভালো কর্মী, ও সবসময় আমার পাশে থাকে। আর দেখবেন যে কোনটা প্রকৃত কাজ করে, যে সমাজে ভালো মানুষ, যে লোকটা আসলে সততার সাথে চলতে চায়, সেই এই সমস্ত ব্যক্তিদের কাছে চাটুকারিতা করার টাইম নাই। আমরা ছাত্র দাবাতে ছোটকাল থেকে দেখেছি, মাঝে যারা ভালো শিক্ষক থাকে, তারা কখনো কমিউনিটির চাটুকারিতা করে না, ওই পিছিয়ে করে না। কারণ তার চিন্তা থেকে আমি আছি ছাত্র মানুষ করার জন্য, তাকে সঠিক জ্ঞান দেবো, আমি ভালোভাবে পড়াশোনা করাবো, কে কি করলো দেখার বিষয় নেই। আর যারা দেখবেন দুর্বল শিক্ষক, এই শিক্ষকগুলো চাটুকারিতা করে, প্রিন্সিপালের মন জয় করে, কোনো কমিটি হাত করে, তাকে একটু খাওয়ায়, কারণ ও তো হাত না করে তো চলতেই পারবে না, আমার চাকরি থাকবে না। অনুকূলভাবে সংগঠনে কিছু লোক থাকে যারা আসলে কাজ করে না, শুধু চাটুকারিতা করে, কেন্দ্রীয় নেতার প্রশংসা করে, ভূয়সী প্রশংসা করে, তার মন জয় করার জন্য চেষ্টা করে, তাছাড়া তোর পথ থাকে না। আবার দেখবেন সমাজেও কিছু যারা পরামানিক, তাদের পাশে কিছু লোক থাকে, এরা মনে হচ্ছে পরামানিক এসে যে তারাই বড় পরামানিক। সমাজে যারা নেতা থাকে,
পরামানিক থাকে। আমি তাদের সাথে মিশে দেখছি, তাদের মনটা অনেক ভালো, তারা চায় সমাজে কিছু করি, কিন্তু তাদের আশেপাশে তারা থাকে চাইতে এরাই করে কি জানেন, কোন একটা কথা পাইলে মোটিফাই করে ওর ভাইকে না আসতে করে উল্টা করে পরামানিকের কাছে পৌঁছায়। অনুকূল সংগঠনও তাই হচ্ছে, সংগঠনের কোনো কর্মীর কোনো অভিযোগ থাকলে কেন্দ্রে যখন কোনো অভিযোগ দেয়, ওই কেন্দ্রীয় যারা দায়িত্বশীল তারা ওই অভিযোগটাকে নিজের মতো করে সাজায় আমিরের কাছে বা কেন্দ্রীয় সভাপতির কাছে পৌঁছায়। সভাপতি সব চিন্তা করে আমি তাদের দায়িত্ব দিয়ে গেছি, ওরা তার ভুল আনে না, ওনারা তো মোটিফাই করে নিজের মতো করে তার কাছে বানায় পৌঁছায় দেয়। এই জন্য বলবো কেন্দ্রীয় আমির যেই হোক না কেন, সভাপতি যেই আছেন না কেন, কোন নেতা কর্মীর ব্যাপারে কোনো অভিযোগ গেলে আপনাকে অবশ্যই তদন্ত করতে হবে। সমাজ প্রধানকে অনুরোধ করছি, পরিবারের প্রধানকে বলবো, আপনার পরিবারের কারোর বিরুদ্ধে আপনার কাছে কথা গেলে আপনি একটু তদন্ত করে সিদ্ধান্ত নেবেন। অন্যথায় আল্লাহ পাক বলছেন সিদ্ধান্ত ভুল বসত সিদ্ধান্তের পরে তোমাকে লজ্জিত হতে হবে। শুধু তাই নাই, একটা হাদিস বলে শেষ করবো। আল্লাহ নবী তাই বলছেন, হাদিসটা অনেক বড়, সংক্ষেপে বলি, এতটুকু বলি। আল্লাহ নবী বলছেন অকুল্লু আলা কুল্লুকুম রাই অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা হতে হবে। এই কথা বলেই আল্লাহ নবী বলছেন জেনে রাখো আল ইমামু লাজি আলা নাসি রাই, দেখো একজন রাষ্ট্রপ্রধান সে তার সমস্ত জনগণের দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহি, সে তার সারা জনগণের অধীনস্থ জনগণের সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। তোমার জনগণ খাইছে না না খাইছিল, কি করেছে, এদের তাকে জিজ্ঞাসিত হতে হবে। একথা বলে আল্লাহ নবী বলছেন, এরপরে বলছেন অল 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 রাজুল রাই আলা আহলি বাইতিহি, একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। অনুরূপভাবে একজন সংগঠনের প্রধান সভাপতি আমির, সেও তার পুরো সংগঠনের পুরা সারা বাংলাদেশের নেতা কর্মীদের দায়িত্বশীল, তাকে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করতে হবে। তার অধীনস্থদের সময় তাকেও জিজ্ঞেস করা হবে তুমি ভুলবশত কোনো পরিবর্তন অন্যায় করেছে কিনা। জেনে রাখবেন যারা কাজ করে তারা পথের চিন্তা করে না, তারা কাজ করে তাদের বিরুদ্ধে। আর যারা কাজ করে কিছু চাটুকার লোক আছে, তারা কি করে মিথ্যা ভাল ভাল বলে সমাজে বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করে। এই জন্য আপনাকে তদন্ত করে সিদ্ধান্ত অন্যথায় আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এরপর আমাদের লাস্টের দিকে বলছেন যে দেখো একজন পরিবার প্রধান তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। অনুরূপভাবে মারআতু, একজন নারী রাইয়াতুন আলা আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আল্লাহ নবী বলছেন একজন নারী তার স্বামী বাড়ির এবং তার সন্তানাদির অধীনস্থ, এদের দায়িত্বশীল। একজন নারীকে তার স্বামীর ঘর বাড়ির আত্মসম্পদ অর্থ সম্পদ স্বামীর জিনিসপত্র তার সন্তানকে নিরাপদে রেখেছে না ওখান থেকে খেয়ানত করেছেন। স্বামী টাকা পয়সা রেখেছে, বাজার করেছে বেশি করে, আপনি বলতে কিছু বাজার বাপের বাড়ি পাচার করে দিলেন কিনা, সাবধান, হিসাব দিতে হবে আপনাকে। আপনি সন্তানের ক্ষেত্রে খেয়ানত করলেন কিনা, মা আপনাকে বলছি স্বামীর প্রত্যেকটা জিনিস আপনার কাছে আমানত, এখানে অধীনস্থ। আপনার স্বামীর সব কিছু আপনাকে ঠিক মতো দেখাশোনা করে রাখতে হবে। যদি আপনি খেয়ালত করেন অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যে যেখানে থেকে না কেন প্রত্যেকেই সেই দায়িত্ব অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অন্যথায় আল্লাহর কাছে আমাদের সকলকেই জবাবদিহি করতে হবে। এই জন্য লাস্টে আল্লাহ নবী বলছেন যে জেনে রাখো অনুরূপভাবে একজন কর্মচারী তার মালিকের তার মালিকের যত সম্পদ আছে এগুলোর দায়িত্বশীল। আপনি একজন ম্যানেজার বানিয়েছেন, আপনার ব্যবসার প্রধান বানিয়েছেন, সে যদি আপনার ব্যবসার সম্পদ থেকে একটা টাকাও সরায়, কোনো কর্মী সরাতে সেটাকে সহযোগিতা করেছে, তাহলে তাকেও জবাবদিহি করতে হবে। মালিক আপনাকে বিশ্বাস করে রেখেছে, কর্মচারীদেরকে বলবো আপনি কখনো মালিকের কখনো খেয়াল করবে না, এই জন্য আপনাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তোমাদের প্রত্যেকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, অন্যথায় আমাদের সকলকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। লাস্টে একটা ছোট্ট হাদিস আমি নেতা কর্মীদেরকে বলবো, আপনি যেন কিয়ামতের আলামত আনার মাধ্যম না হন। কারণ কি জানেন, যারা দায়িত্বশীল আছেন তারা হচ্ছেন একজন আমানতদার। আপনার কাছে পুরা সমাজ, পুরা রাষ্ট্র, পুরা সংগঠন আপনার কাছে দায়িত্বশীল। এদের খেয়ানত করলে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ নবী বলছেন লাস্ট হাদিসটা, ইযা সানাতাল আমানাতু ফান্তাসিরু সাআ, জেনে রাখো যখন দেখবে আমানতের খেয়ানত করা হচ্ছে তখন বুঝবে এটা একটা কিয়ামতের আলামত। এই কথা বলে আল্লাহ নবী বলছেন বলা সাহাবারা প্রশ্ন করছেন কাইফা আযাতুহা, আল্লাহ নবী কিভাবে আমানতের খেয়ানত করা হবে? তখন আল্লাহ নবী বলছেন যে দেখো উসাদ, আল্লাহ নবী বলছেন কলা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি, জেনে রাখো নেতা কর্মীরা অযোগ্য লোকদেরকে দায়িত্বে নিয়ে আসবে।
অর্থাৎ যে আসলে যোগ্য নাই, অযোগ্য লোককে দায়িত্ব নিয়ে আসার কারণে সে যেন আমাদের খেয়ানত করলো। অযোগ্য লোক যখন দায়িত্ব আসবে তখন তার অধীনস্থ লোকগুলোকে বিপদে নিয়ে চলে যাবে। এই জন্য নেতা কর্মীদের সাবধান থাকতে হবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আপনি দায়িত্ব পাওয়ার পরে আপনি যদি আমাদের খেয়ানত করে অযোগ্য লোককে দায়িত্ব নিয়ে আসেন, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে দায়িত্বশীলদেরকে আমাদের রক্ষা করে চলার কমিশন আল্লাহ আমিন। দায়িত্বশীলদেরকে লক্ষ্য করতে হবে, কারণ যদি অন্যায় না হয়, অবিচার না হয়, এবং নেতাকর্মী যারা আছেন তারা অবশ্যই তদন্ত করে সিদ্ধান্ত নেবে। অন্যথায় আপনাকে লজ্জিত হতে হবে, এমনকি আপনার সংগঠন হবে।